আজ আমরা দেখব কিভাবে প্রযুক্তি ভারতের কৃষি ব্যবস্থাকে একেবারে বদলে দেওয়ার চেষ্টা করছে। এটা এমন একটা বিপ্লবের গল্প যেখানে ডেটা আর সেন্সর মাটির মতনই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। দেখুন, এই একটা প্রশ্নই কিন্তু ভারতের পুরো কৃষি খাতের মূল চালিকা শক্তি। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা একটা অমোচ চ্যালেঞ্জ, যার জন্য নতুন ধরনের সমাধান দরকার। সমস্যাগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। ভাবুন একবার, একদিকে জনসংখ্যা হু হু করে বাড়ছে আর অন্যদিকে চাষের জমিও কমে আসছে। তার ওপর আছে জলের সংকট, যা দিন দিন বাড়ছেই, আর জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়া তো কখন কি করবে তার কোনো ঠিক ঠিকানা নেই। মানে পুরনো পদ্ধতিতে এই সব কিছুর মোকাবেলা করা এক কথায় প্রায় অসম্ভব। ভারতের অর্ধেকেরও বেশি কর্মজীবী মানুষ সরাসরি কৃষির সঙ্গে জড়িত। সুতরাং বুঝতেই পারছেন, এই খাতের উন্নতি মানে শুধু দেশের মানুষের খাবার জোগানো নয়, এটা দেশের অর্থনীতির উন্নতি আর কোটি কোটি মানুষের জীবনযাত্রার মান বদলানোরও প্রশ্ন। তো এই যে এতগুলো চ্যালেঞ্জের কথা বললাম, এর একটা সম্ভাব্য সমাধান কিন্তু সামনে আসছে, যার নাম দেওয়া হয়েছে কৃষি 4.0 বা এগ্রিকালচার 4.0। আর এটাই হয়তো কৃষিক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করতে চলেছে। সহজ কথায় যদি বলি, কৃষি 4.0 মানে হল চাষাবাদের পুরো পদ্ধতিটাকে ডেটা নির্ভর করে তোলা। মানে সেন্সর, ড্রোন আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে খামারগুলোকে আরও কার্যকর আর উৎপাদনশীল করে তোলা হচ্ছে। এখানকার মূল ধারণাটাই হল যুগ যুগ ধরে চলে আসা প্রথাগত জ্ঞানের উপর পুরোপুরি নির্ভর না করে এখন কৃষকরা আসল সময়ের তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে পারবেন কখন জল দিতে হবে, ঠিক কতটা সার লাগবে বা কখন ফসল তোলা উচিত। কিন্তু এই প্রযুক্তিগুলো আসলে মাঠে কিভাবে কাজ করে, চলুন এবার একটু দেখে নেওয়া যাক কিভাবে এই তত্ত্বগুলো বাস্তবে প্রয়োগ করা হচ্ছে আর তার ফলই বা কী হচ্ছে। নিতিন পাটিলের মতো একজন দ্রাক্ষা চাষির অভিজ্ঞতার কথাই শোনা যাক। তিনি বলছেন, এআই ডেটার সাহায্যে তারা এখন ঠিক সময়ে জল দিয়ে প্রায় অর্ধেক জল বাঁচিয়ে ফেলছেন। ভাবা যায়, এটা একটা জ্বলজ্বন্ত উদাহরণ যা এই প্রযুক্তির আসল শক্তিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এর পেছনের প্রক্রিয়াটা কিন্তু বেশ সহজ। মাটির সেন্সরগুলো ডেটা পাঠাচ্ছে, একটা এআই সিস্টেম সেই ডেটা বিশ্লেষণ করছে, আর তারপর কৃষকের মোবাইলে একটা নির্দিষ্ট পরামর্শ পাঠিয়ে দিচ্ছে। পুরো প্রক্রিয়াটাই স্বয়ংক্রিয় এবং নিখুঁত। এই একটা সংখ্যাই কিন্তু পুরো গল্পের সারসংক্ষেপ বলে দেয়। যেখানে জলের অভাব একটা জাতীয় সংকট, সেখানে প্রযুক্তির মাধ্যমে 50% জল বাঁচানো, এটা এক বিরাট সাফল্য। আর এই বিপ্লবটা শুধু জল সাশ্রয়ের মধ্যেই থেমে নেই। ড্রোন দিয়ে ঠিক নির্দিষ্ট জায়গায় কীটনাশক ছিটানো হচ্ছে, এআই দিয়ে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে, এমনকি রোবট দিয়ে আগাছাও পরিষ্কার করা হচ্ছে। এটা আসলে কৃষকদের জন্য একটা সম্পূর্ণ আধুনিক টুলকিট। তবে দেখুন, এই প্রযুক্তির সম্ভাবনা যেমন বিশাল, তেমনি এর প্রয়োগের পথে বাধাও কিন্তু কম নয়। চলুন এবার এর একটা ভারসাম্যপূর্ণ চিত্র দেখা যাক। বিশেষজ্ঞরা মনে করছেন যে 2025 সালের মধ্যে যদি এই প্রযুক্তিগুলো ঠিকঠাকভাবে গ্রহণ করা হয়, তাহলে ফলন নাটকীয়ভাবে বাড়তে পারে। যেমন ধরুন, শুধু স্মার্ট ফার্মিং প্ল্যাটফর্মগুলোই একাই দক্ষতা প্রায় 28% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। কিন্তু এই যে এত সম্ভাবনার কথা বলা হচ্ছে, তার উল্টো দিকে বাস্তব ছবিটা কিন্তু বেশ আলাদা। এখনও পর্যন্ত মাত্র 2% কৃষক এই নতুন প্রযুক্তি ব্যবহার করছেন। মাত্র 2%। তার মানে 98% কৃষক এখনও এই বিপ্লবের ছোঁয়া পাননি। আর এটাই কিন্তু সবচাইতে বড় চ্যালেঞ্জ। কেন এই প্রযুক্তি গ্রহণ করা যাচ্ছে না, তার পেছনে বেশ কিছু বাস্তব কারণ আছে। প্রথমত, এর প্রাথমিক খরচ অনেক বেশি, যা সাধারণ কৃষকদের নাগালের বাইরে। দ্বিতীয়ত, ভারতের বেশিরভাগ কৃষকের জমির আকার ছোট, সেখানে বড় প্রযুক্তি ব্যবহার করা কঠিন। এর সাথে আছে ইন্টারনেট সংযোগ, আর এই প্রযুক্তি ব্যবহারের জন্য যে জ্ঞান দরকার তার অভাব। আর সবশেষে ডেটার গোপনীয়তা আর নিরাপত্তা নিয়েও একটা বড় চিন্তা তো রয়েছে। তাহলে চূড়ান্ত প্রশ্নটা হলো, এই সমস্ত সম্ভাবনা আর বাধা সত্ত্বেও প্রযুক্তি কি সত্যি ভারতের বিশাল জনগোষ্ঠীকে খাদ্যের যোগান দিতে পারবে? ভবিষ্যতের পথটা আসলে কেমন হবে? দেখুন, একদিকে আছে প্রজন্মের পর প্রজন্ম ধরে পাওয়া কৃষকদের নিজস্ব জ্ঞান আর অভিজ্ঞতা,
আর অন্যদিকে আছে আধুনিক প্রযুক্তির ডেটা নির্ভর নিখুঁত বিশ্লেষণ। ভবিষ্যতের পথ কোনটা হবে? দুটোর মধ্যে একটাকে বেছে নিতে হবে? উত্তরটা হলো না, কোনো একটাকে বেছে নেওয়া নয়, বরং এই দুইয়ের সমন্বয় আসল পথ। ভবিষ্যৎ তখনই উজ্জ্বল হবে যখন কৃষকদের যুগ যুগ ধরে অর্জিত অভিজ্ঞতার সাথে আধুনিক প্রযুক্তির শক্তি যুক্ত হবে। তখনই আসল বিপ্লবটা আসবে। সুতরাং শেষ কথা হল, এই প্রযুক্তির লক্ষ্য কৃষকদের জায়গা নেওয়া নয়। লক্ষ্য হল তাদের হাতে এমন সরঞ্জাম তুলে দেওয়া যা দিয়ে তারা আরও ভালোভাবে, আরও কার্যকরভাবে কাজ করতে পারেন। এটা আসলে তাদের ক্ষমতায়নের একটা মাধ্যম। শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক, আমরা কি এমন এক যুগে প্রবেশ করছি যেখানে কৃষির সবচেয়ে বড় বিপ্লবটা মাটির উর্বরতার উপর নয়, বরং নির্ভর করবে ডেটা আর ক্লাউড কম্পিউটিংয়ের ক্ষমতার ওপর? এটা কিন্তু ভাবনার বিষয়।